ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা শুরু করব নবম শ্রেণীর কোষে দেখি 21-এর পার্ট 3। এর আগে আমরা পার্ট 2 পর্যন্ত করেছি, 4-এর দাগ পর্যন্ত। এবার আমরা শুরু করব 5-এর 1 নম্বর ম্যাথ। 5-এর 1 নম্বর ম্যাথে কি বলছে? প্রথম অংশটা সমান log 2, অর্থাৎ এখানে প্রমাণ করতে বলেছে। দেখো না, বুঝে নিতে হবে। মাঝে সমান চিহ্ন আছে মানে কি বলছে? বাম দিক সমান সমান ডান দিক, এটা প্রমাণ করতে বলেছে। তো আমরা তাহলে লিখব সমাধান দিয়ে এখানে, আচ্ছা সমাধান এই কথাটা না লিখে আমরা সরাসরি লেফট হ্যান্ড সাইড মানে বাম দিকটা লিখে নিচ্ছি। যা যা লেখা আছে আমরা তাই লিখে নিব। 2 log 5/9 প্লাস log 32/243। আচ্ছা, লিখে নিলাম। এখন এখানে আমি একটা সূত্রের উল্লেখ করি। দেখো, সূত্রটা হচ্ছে যে log m মাইনাস log n, এটা মানে হয়ে যাবে log m বাই, না এরকম না, log m বাই n প্লেন। তো মাইনাস, যদি মাইনাস থাকে সেটাকে আমরা কি লিখব? ভাগ। আর যদি প্লাস থাকে log m প্লাস log n, তাহলে ওটা হয়ে যাবে log m n। আচ্ছা, এখানে পরিষ্কার করে লিখি log m n। যদি প্লাস থাকে তাহলে গুণ, আর যদি মাইনাস থাকে তাহলে ভাগ। দেখো এখানে আচ্ছা, এখানে একটা জিনিস দেখো আমরা মাইনাস থাকলে ভাগ হবে, কিন্তু দেখো লগ এম এর আগেও কিছু নেই, লগ এন এর আগেও কিছু নেই, তখন গিয়ে লগ এম বাই এন হলো। দেখো ভালো করে, এখানে দেখো লগের আগে 2 আছে, তাহলে লগের আগে কিছু থাকলে তো হবে না, তাহলে আমাকে এই 2টাকে আমাকে সরাতে হবে। তো কি করে সরাবো? আচ্ছা 2 যে সরাবো ওটারও কিন্তু একটা সূত্র আছে। সূত্রটা কি? যে যদি কোনো কারণে log x, আচ্ছা এখানে log a m, তো এখানে আমি x দিয়ে দিলাম, যদি এরকম থাকে তাহলে কি হয়ে যাবে? তাহলে এই xটা কিন্তু সামনে চলে আসবে। আচ্ছা সামনে আসবে, ঠিক আছে সামনে আসবে, কিন্তু সামনে থাকলে কি করব? আবার ব্যাক। এটা যদি আবার পরের লাইন করতে চাই তাহলে কি করব? log m টু দি পাওয়ার x বেস a, একই। যদি আমাকে এক্সটাকে সরাতে হয় তাহলে লগের আগে নিয়ে আসবো, যদি আমাকে এক্সটাকে সরাতে হয় এম এর মাথায় চাপিয়ে দেবো, একই ব্যাপার। এবার দেখো, এবার log 5/9 স্কোয়ার মানে 2, এবার প্লাস log 32/243। আমার এতগুলো সূত্র লেখার কারণ কি বলতো? কারণ এখানে যে আমরা সূত্রগুলো ইউজ করছি, কিভাবে ইউজ করছি সেটা কিন্তু আমি এখানেই ক্লিয়ার করব। তার জন্য আমি প্রত্যেকটা সূত্রকে মিলিয়ে বুঝিয়ে দিলাম। যেমন এখানে এটা একটা সূত্র, এটা একটা সূত্র, আর এটা একটা সূত্র, ঠিক আছে? তাহলে এবার দেখো, তাহলে log m মাইনাস log n, তাহলে কি হবে? log m বাই, এটা পুরোটাই কিন্তু বাই হয়ে যাবে। আচ্ছা 5-এর 9 তার স্কোয়ার মানে কি? স্কোয়ার মানে ডবল 5 আর ডবল 9 গুণ, তাহলে 5 5-এ কত হবে? 25 আর 9 9 81। এবার এই যে 25-এর 81, তাহলে এর নিচে আমাকে 25-এর 81 দিতে হবে। অ্যাকচুয়ালি এরকম হলো 25-এর 81। আচ্ছা গুণ, আচ্ছা গুণটা আমি পরের লাইনে করছি। এখানে প্লাস log 32/243
243, এটা আমরা করে দিলাম। এবার এইটাকে মুছে দিব। এবার দেখো নেক্সট লাইন কী হবে, লগ, এটা কি হয়ে যাবে 75-এর 16 গুণ, তাহলে 81/25 গুণিত, এটা প্লাস আছে তাই কী হবে গুণ হয়ে যাবে 32/243। দেখো খুব সহজ হয়ে কাটবো। দেখো এই 25 দিয়ে 75 কাটলে কত হবে, 3 25 75 হয়ে গেল। আচ্ছা 16 দিয়ে যদি 32 কাটি, 16 দুগুণ 32, মানে একই জিনিস। আমি যদি 32কে ভাঙি তাহলে কি পাবো, 16 গুণিত 2, আর নিচে কত আছে 16, তাহলে একই জিনিস যেটা সেটাই কিন্তু কাটে। কিছু স্টুডেন্টদের এই কাটাকাটি নিয়েও কিন্তু সমস্যা, একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, নাহলে পাশে করে নিবে একবার। আচ্ছা তাহলে আবার বাঁচলো কি, দেখো এই 81 দিয়ে 243কে কাটবো কী করে, দেখো 3 দিয়ে গুণ দিলাম। দেখো এই 81 আর 3 গুণ করে দেখো, 3 8 3, 3 8 24, তাহলে কী পেলাম আমি 243। তাহলে 81 দিয়ে 3 কেটে কী পেলাম 243, তাহলে এই 3 কেটে দিলাম। তাহলে আমার বাঁচলো কি, তাহলে এইখানে আর কিছু নেই, log 2। আচ্ছা আমরা আনসার তো বের করে দিলাম, তাহলে শেষে লিখে দেব LHS = RHS প্রমাণিত বা প্রুভড। এখানে একটা প্রশ্ন তোমাদের মধ্যে থেকে গেল, আমি এখানে লিখেছিলাম log m⁴x বেস a, কিন্তু এই যে সংখ্যাটা, এই বেসটা তো এখানে কোথাও দেখতে পেলাম না। শুনে রাখো, যখন দেখবে এই ধরনের অঙ্ক দেওয়া আছে কি না, তার মানে প্রত্যেকের বেসটা সেম দেওয়া আছে, তাই লেখা নেই, তাই এখানে বেসটা কোথাও দেওয়ার প্রয়োজনই পড়েনি। যদি মনে করো এখানে a, তাহলে সবটাই a, মনে করো যদি 5 তো সবটাই 5, যদি মনে করো 10 তো সবটাই 10। তার জন্য কিন্তু এখানে নিধানটা লেখার প্রয়োজন পড়েনি না, এখানে নিধানটা দেয়নি, মানে এখানে সব ক্ষেত্রে কিন্তু নিধানটা 1। তাহলে আমাদের 5-এর 1 নম্বর ম্যাথ কিন্তু কমপ্লিট। 5-এর 2 নম্বর ম্যাথ করব। এবার দেখো 5-এর 2 নম্বর ম্যাথ, ভয়ঙ্কর একটা ম্যাথ। দেখো ম্যাথ দেখলে কিন্তু চমকে যাওয়ারই কথা, চমকে লাভ নেই। একটার পর একটা স্টেপ বাই স্টেপ তোমরা দেখবে, শুধু দেখবে না, আমি প্রথমে প্রত্যেক ভিডিওতে একটাই কথা বলছি, শুধু চোখে দেখবে না। আমি যে এখন ম্যাথটা করব, তোমাদের চেষ্টা করব যাতে তোমরা একবারে বুঝতে পারো, কিন্তু খুব নিখুঁতভাবে বুঝতে হবে, না হলে কিন্তু হবে না। এই ম্যাথটা কিন্তু দেখো বিশাল একটা ম্যাথ, কিন্তু এই ম্যাথটা এত বড় ম্যাথ, মানে প্রথমেই কোশ্চেন দেখলেই হয়তো তোমাদের মন খারাপ হয়ে যেতে পারে, চাপ নেই। তো আমি একটা একটা করে কিন্তু বুঝিয়ে আমি তোমাদেরকে ম্যাথটা করার চেষ্টা করছি। দেখো আচ্ছা দেখো এটা কিন্তু কোশ্চেন লেখা আছে, তো আমি এই কোশ্চেনটা দ্বিতীয়বার লিখছি না। দেখো এটাকে আমি একটু স্টেপ জানার মতো করছি, আমি এটাকে লেফট হ্যান্ড সাইড করে দিয়ে আমি এই 2টাকে কেটে দিব। কেন 2টা কাটবো বলো তো, এই 2টা কাটার উদ্দেশ্য হচ্ছে যে আমি আর এরপরের লাইনটা আমি আর করছি না, নাহলে আমাকে এই পুরো লাইনটা আবার লিখতে হবে। তাই আমাদের প্রমাণ কি করতে দিয়েছে, 2 আমাকে প্রমাণ করতে দিয়েছে। বেশ, তাহলে আমরা একটার পর একটা লাইন আমরা বুঝে করার চেষ্টা করি। দেখো প্রথম থেকে খুব ভালোভাবে বুঝো। দেখো এটার সঙ্গে এটা গুণ করব, একের সঙ্গে যা গুণ করব কি পাবো, সেটাই ফেরত পেয়ে যাব, হলো। আচ্ছা বেশ, এটার সঙ্গে এটা গুণ, বেশ ভালো কথা। তাহলে 10 15 আর log 15 30, এই পার্টটা কিন্তু হয়ে গেল, এই প্রথম পার্টটা। নেক্সট পার্ট, এইখানে দেখো আমরা এর সঙ্গে গুণ করার আগে কিন্তু এই হাফটাকে কিন্তু এই 16 মাথায় তুলে দিব, এই log 16। আচ্ছা 16 মানে কি, 4-এর স্কোয়ার, 4 স্কোয়ার মানে কি দুটো 4 গুণ, তাহলে 4 স্কোয়ার করব। তাহলে এই যে 16টা আছে না, 4 স্কোয়ার করে দিলাম। এবার এর এই যে হাফটা আছে, এই যে স্কোয়ারটা হলো, এটা তো 16-এর জন্য হাফ, দেখো না। কিন্তু লগের আগে যেটা হাফ, মানে যেটা সংখ্যা থাকে সেটা কোথায় যায়,
সেই সংখ্যাটা মাথায় চলে যায়। দেখো ওর পাওয়ারে দিয়ে দিব, এখানে দিয়ে দিলাম। এবার গুণটা আমরা এখন করছি না, দেখো যাতে তোমরা খুব সুন্দরভাবে একদম ইজিলি বুঝতে পারো, আমি সেই ব্যবস্থা করার চেষ্টা করছি। বেশ, যা আছে তাই লিখে দিলাম। নেক্সট এটা আমরা গুণ করে দিব। কি বলছে, log 610 গুণ log 36। দেখো এখানে লক্ষ্য রাখবে, এখানে কিন্তু 1 আছে, 1, তাহলে এটার সঙ্গে কিন্তু 1 গুণ হবে, তাহলে কি হয়ে যাবে, দেখো মাইনাস আছে, আবার সব কিছু লক্ষ্য রাখতে হবে। দেখো তাহলে হয়ে যাবে log 610। আচ্ছা এখনো একটা পার্ট দেখছো, একটা লাইনে আটো না কিন্তু, তাহলে কত বড় ম্যাথ আছে, তাহলে এটার সঙ্গে এটা তাহলে মাইনাস প্লাসে মাইনাস লগ, তাহলে 610 গুণিত 76। বেশ, এবার আমরা চলে যাবো দ্বিতীয় নম্বর লাইনে। দ্বিতীয় নম্বর লাইনে গিয়ে কি করব, আচ্ছা দেখা যাক log 1510। তো আমরা এটাকে 3 5 15 ভেঙে দিব 15। আচ্ছা এইখানে দেখো 15 15 বাদ বাঁচলো কি 30 10। ঠিক আছে, এটা একটা সূত্র আছে, সূত্রগুলো একটু ভালো করে দেখবে, নাহলে কিন্তু অঙ্ক করতে অসুবিধা হবে। এই জায়গাটা দেখো, তোমরা আশা করি খাতায় প্রথমে লিখে নিয়েছো। এবার একটু আমি এই জায়গাটাকে ফ্রেশ করে দিচ্ছি, এই ব্র্যাকেটটাকে আমি কেটে দিচ্ছি, আর এখানে বসিয়ে দিব গুণ। তাহলে এই 2 আর এই 2 কিন্তু কেটে দিলাম। আচ্ছা এখানে 10টা ছুটে গেছে, এই 10টা আমরা এখানে লিখে দেবো। দেখো এখানে কিন্তু বাঁচলো আমার কিন্তু 4, এই 4, তাহলে শুধু এখানে 4 থাকলো, তাহলে এইবার কিন্তু গুণ করে দেবো। তাহলে কি বাঁচলো, log 410, এর সঙ্গে গুণগুলোটাই পাবো, আবার log 410 গুণিত log 74। আশা করি এবার আর তোমাদের অসুবিধা হবে না। দেখো না এটা বাইরে আছে, তো বাইরের সঙ্গে ভেতরগুলো কি হয়, প্রত্যেকটাই গুণ হয়। বেশ ভালো কথা। এইবার দেখো 6 6 বাদ, তাহলে বাঁচলো কি 310, আর এখানে বাঁচলো, এখানে যা আছে তাই, এখানে বাঁচলো ঠিকই, কিন্তু ওটাকে আমরা ভেঙে দিব। 6 মানে কি 3 গুণিত 2। এবার এখানে কি বাঁচবে, 6 6 বাদ গেল, তাহলে হয়ে যাবে log 710। বিশাল বড় অঙ্ক, ভয় পেলে হবে না, ম্যাথ তো করতেই হবে যখন দিয়েছে। এইবার দেখো এটা কি আছে, গুণ, গুণ থাকলে কি হয়, যোগ করব, তাহলে প্লাস log 510 প্লাস কত আছে এটা 30, 30 মানে কি 30 কে ভাঙলে কত হবে, 5 গুণিত 2 গুণিত 3, 5 গুণিত 10, 3 আছে 30, তাহলে তিনটেই কিন্তু গুণ। তাহলে তিনটা গুণ হলে এটাকে কি করা যায়, সবকে লগ প্লাস প্লাস করে লিখে দেবো। একটা স্টেপ জাম্প করলাম, একটা লাইন, এই 5, তাহলে এখানে লিখবো 510 প্লাস 210 প্লাস log 310। দেখো এইটা মানে কিন্তু এই পুরোটা, বুঝো ভালো করে, বুঝো ভালো করে, বুঝো বুঝো বুঝো। তুমি হবে স্যার এতটুকুটা এত বড় কি করে ভাই, দেখো না 30 মানে 30 কে ভাঙলে কি পাবো, 5 দুগুণ 10, 3 10 30, তাহলে 5 দুগুণ 10, 3 10 30 যদি হয়, তাহলে কি করব, গুণ মানে কি, লগের ক্ষেত্রে গুণ, লগে গুণের ক্ষেত্রে কি হয়, প্লাস হয়। তাই দেখো সবটাই প্লাস করলাম। এরপরে দেখো এরপরে কি আছে, তাহলে হয়ে যাবে প্লাস log 4/10 410। আচ্ছা এবার এখানে হয়ে যাবে 4 4 বাদ গেল, তাহলে 710, তাহলে log 710। এখানে log 310, এখানে কি হবে মাইনাস log 310, এখানে 2 আছে 2, গুণ গুণ আছে। দেখো 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 এখানে কিন্তু আরেকটু কঠিন হয়ে যাবে ব্যাপারটা বোঝা। গুণ আছে প্লাস করবো, কিন্তু দেখো না বাইরে মাইনাস আছে, কিন্তু ভেতরটা মাইনাস হয়ে যাবে, মানে ও যখন বাইরে লিখবো, এবার এই অংশটা কিন্তু বাইরে মাইনাস লিখবো, log 210
আচ্ছা, এখানে 10 কিন্তু আবার আমাদের ছুটে গেছে। এত বড় অঙ্ক বুঝতেই পারছো, কোনো না কোনোভাবে চোখ থেকে সরেই যাচ্ছে। তাই তোমাদের কিন্তু এই জিনিসটা না হয়। 7, 10। এবার দেখো তো আমরা কাটাকাটি করতে পারি কি, দেখো log 3 10, log 3 10। আচ্ছা, log 3 10 আবার প্লাস প্লাস, দেখো একটা প্লাস একটা মাইনাস করতে যাবে, নাহলে কিন্তু প্লাস হয়ে যাবে। log 3 10, log 3 10 আবার দেখো আর কোথায় আছে log 2 10, log 2 10। আচ্ছা, আর কোথায় আছে 7 প্লাস log 7 10 মাইনাস log 7 10। আর কোথায় আছে, আচ্ছা এবার হয়ে যাবে, আর বাঁচলো কি log 4 10। আচ্ছা ঠিক আছে, এবার এই জায়গাটা দেখো কি করি, কি বাঁচলো log 5 10 প্লাস log 5 10 প্লাস log 4 10। এবার দেখো এটা কিছুই কাটছে না, এবার কাটছে না মানে কি, এবার কি করবো তাহলে, দেখো সবার বেস সেম, সেম হলে কি হয়, প্লাস থাকলে গুণ, গুণ থাকলে প্লাস, কিছু না, একবার একবার এদিক একবার এদিক একবার এদিক এরকম। তাহলে log 10 লিখলাম, 5 5 25, 4 25, 100। তাহলে 100 মানে কি 10 স্কোয়ার। আবার কি জানি, এই যে স্কোয়ার, এই সংখ্যাটা এখানকার নাম্বারটা, এই যে সংখ্যাটা এর যে যদি পাওয়ার থাকে সেটা কি হয়, চলে আসে আগে। তাহলে log 10 10। আচ্ছা, এবার এবার থাকলো কি 2। এবার দেখো না, এটা সেম হয়ে গেলে কি হয়, log 10 বেস 10 যদি হয় সেটার মান হয়ে যায় 1, তাহলে 2 পেয়ে গেলাম। তাহলে আমরা কি পেলাম, রাইট সাইড পেয়ে গেলাম। রাইট সাইডে কি ছিল, 2 ছিল, তাহলে আমরা এখানে লিখে দেবো যেহেতু log 10 10 মানে হচ্ছে 1। আমি যেখানে 1টা লিখবো সেটা কিন্তু আমরা কারণটা কিন্তু লিখে দিলাম। তাহলে আমাদের 5-এর 2 নম্বর ম্যাথটা কিন্তু কমপ্লিট। বিশাল বড় অঙ্ক, আর এই অঙ্কটা যদি তোমাদের খুব ভালোভাবে করতে হয়, একদম প্রত্যেকটা লাইন কিন্তু নিখুঁতভাবে করতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখো তাহলে আমাদের 2 নম্বর অঙ্ক কিন্তু কমপ্লিট। দেখো এবার আমরা শুরু করবো 5-এর 3 নম্বর ম্যাথ। 5-এর 3 নম্বরে দেখো কি বলছে, প্রথম অংশ সমান কিন্তু 5 প্রমাণ করতে বলছে। তাহলে আমরা প্রথম অংশটাকে লেফট হ্যান্ড সাইড লিখবো LHS দিয়ে, আমরা প্রথমে অঙ্কটাকে টুকে নিব। টুকে নেওয়ার পর, আচ্ছা টুকে নিলাম। এবার দেখো কি কি আছে, প্রথম অংশে যা যা আছে আমরা তাই তাই লিখে নেব, প্রথম অংশের কোনো কাজ নেই। কিন্তু দেখো এখানে কি আছে 256, তাহলে 256কে কিন্তু আমরা ভাগ করব 4 দিয়ে, 4 6 24, হাতে 1 16, তাহলে 4 4 16, তাহলে 4 দিয়ে 4 4 4 16 64, 4 দিয়ে 4 4 16, তাহলে কবার 4 হলো 4 বার, মানে 4 টু দি পাওয়ার 4। তাহলে এখানে আমরা লিখে দিব 4 টু দি পাওয়ার 4 প্লাস, আচ্ছা এই অংশটা কিন্তু হয়ে গেল এই অংশটা। এবার দেখো কি আছে 2। এবার দেখো তো এই 2 মানে কিন্তু দুটো রুট 2 লিখতে পারি। এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার আপনি এখানে বলে দিচ্ছেন 2 মানে একটা গোটা 2 মানে দুটো রুট 2, তো তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন কিন্তু থেকে গেল। কিন্তু আমি আমার এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি কোনো জায়গাতেই তোমাদের প্রশ্ন থাকতে দিব না, মানে সমস্ত প্রশ্ন তোমার মাথাতে যেটা প্রশ্ন হয়তো আসবে সেই প্রশ্নটা কিন্তু অ্যান্সার আমি এই ভিডিওর মাধ্যমেই করব, কারণ এটা অনলাইন ক্লাস, আমি তো পরবর্তীতে তোমাকে আমি আলাদা করে বলতে পারছি না, তাই এই ভিডিওর মধ্যেই কমপ্লিট করব। দেখো এই যে 2 মানে দুটো রুট 2 কেন, দেখো এটাকে কি বলে, এগুলো বলে স্কোয়ার রুট, অর্থাৎ একটা রুট 2 এই রুট যদি উঠাতে হয় তাহলে আমাকে লিখতে হয় টু দি পাওয়ার হাফ, তাহলে কিন্তু এই রুটটা থাকে না। এবার যদি কিউব রুট থাকতো, কিউব রুট থাকলে এখানে 3টা উল্লেখ করা থাকতো, তার মানে কি এই রুটটা উঠে থাকলে তখন 1/3। এবার স্যার এখানে 3 লিখলেন, এখানে তো লিখলেন না, দেখো এমনি যেটা থাকে সেটা কিন্তু স্কোয়ার রুটই হয়। আর যেমন এটাকে বলে কিউব রুট, আবার 4th রুটও হয়, তাহলে এটা মানে কি 1/4, এখানে কিছু নেই মানে 1/2। বেশ, এবার দেখো এটা কটা আছে, দুটো, তাহলে 1/2 টু দি পাওয়ার 1/2 ইন্টু 2 টু দি পাওয়ার 1/2। তাহলে দেখো দুটোই কিন্তু সেম। সূচকের নিয়ম কি ছিল, সূচকের ক্ষেত্রে যদি নিচের সংখ্যা দুটো মানে বেসটা যদি সেম থাকে তাহলে পাওয়ারটা কি হয়ে যায়, পাওয়ারটা কিন্তু
যোগ হয়ে যায়, হাফ আর হাফ, দেখো 2 লিখলাম, হাফ আর হাফ মানে কত 1, তাহলে আমরা কি পেলাম দেখো দুটো রুট 2 মানে পেলাম একটা গোটা 2। তো এই জন্যই বলছিলাম যে দুটো রুট 2 মিলে হচ্ছে একটা গোটা 2। তাহলে এখানে 2 আছে, তাহলে ওটা হয়ে যাবে স্কোয়ার। আচ্ছা বেশ, পরের লাইনে কি লিখবো, তাহলে লিখে দিব, তাহলে দেখো এই যে 4 এর মধ্যে 4, তাহলে এই 4টা এখানে চলে আসবে, তাহলে এখানে বাঁচলো কি 4 4 লিখে দিলাম, আর 2টা চলে আসবে সামনে, তাহলে 2 আর 2 গুণ করে কত হবে, একবারে লিখে দিলাম 4, তাহলে বাঁচলো কি √2। আচ্ছা এই অংশটা আমরা মুছে দিলাম, যে পরের লাইনে যাবো। আচ্ছা এটা 2, এবার দেখো এটা 4 আছে, এই 4টা মানে কি, 4 মানে হচ্ছে 2 এর স্কোয়ার, এই 4টা মানে কি 2 এর স্কোয়ার, আর এটা মানে কি, এটা মানে হচ্ছে 1, আর এই গোটা মানে কি, গোটাটা মানে 1, কিন্তু পাশে একটু লিখে দিতে হবে, পাশে লিখবে, অতএব 4 4 1, আবার log √2 1 হয়ে গেল। তাহলে এবার দেখো 2 এর স্কোয়ার আছে, 2 এর স্কোয়ার থাকলে কি হবে, আবার লগের সামনে চলে আসবে, লগের সামনে এই 2টা তখন এইখানে যুক্ত হয়ে যাবে, দেখো মাঝখানে 2 আর একের সময় যা গুণ করবো তাই হবে, ওটা কোনো অসুবিধা নেই। তাহলে 4, তাহলে এই অংশটা কি হবে দেখো, log 2 মানে কি 1 × 1 প্লাস 4, তাহলে 1 প্লাস 4 = 5। তাহলে আমাদের এটাই কিন্তু প্রমাণ ছিল। আচ্ছা প্রমাণ তো হয়ে গেল, অতএব লাস্টে লিখব LHS সমান RHS, কিন্তু দেখো এই যে এটা কিন্তু পাশে লিখে দিতে হবে, যেহেতু log 2 + 1 হচ্ছে 1। তাহলে আমাদের 5-এর 3 নম্বর ম্যাথ কিন্তু কমপ্লিট। 5-এর 4 নম্বর ম্যাথটা কি বলছে, বলছে প্রথম অংশটা সমান সমান বলছে যে 1-এর 8 প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথম অংশটা আবার সেই একই রকম লেফট হ্যান্ড সাইডে লিখব, লেখার পর কোশ্চেনটা কমপক্ষে 1 লাইন কোশ্চেনটা লিখি, ওটা তো অঙ্ক লেখা আছে। আচ্ছা তোমরা এই যে ম্যাথগুলো আমি করাচ্ছি, এই ম্যাথগুলো কিন্তু কোনো সময় মৌখিকভাবে করতে যাবে না, ম্যাথগুলো কিন্তু অবশ্যই খাতায় করবে। আর শোনো, এই আমি একটা কথা বলি, যে ধরো এই যে ম্যাথগুলো করছো কিনা, এই ম্যাথগুলো কিন্তু খাতাতে করবে এবং বুঝবে। এবার দেখা গেলো কোনো সময় হয় কি, যে হয়তো বুঝতে পারছো না, হয়তো ভিডিওটা এগিয়ে গেছে, কি করবা, ভিডিওটাকে একটু থামিয়ে আবার পিছিয়ে ভালো করে শুনবা আমি কি বলছি। যখন এইভাবে একটু একটু করে দেখো, সব ক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে না, দেখবে যে ম্যাথের প্রথম দিকটাতেই অসুবিধা হবে, কিন্তু পরবর্তীতে দেখবা অনেক ইজি হয়ে গেছে। ইজি তখনই হবে যখন প্রথম দিকটা একবারে ক্যাজুয়ালি করবে, একদম খুব সুন্দরভাবে পয়েন্ট টু পয়েন্ট, লাইন টু লাইন যখন বুঝবা। আমার এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে, আমি চাইছি যে এই ভিডিওর মাধ্যমে যাদের হয়তো এই ম্যাথগুলো অসুবিধা হচ্ছে, তারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে যেন সমস্ত বিষয়টা কমপ্লিট করতে পারে, এটা আমার লক্ষ্য। আচ্ছা এবার দেখো আমরা সেই ম্যাথটায় চলে যাই। দেখো এখানে বেসের পাওয়ার আছে, তো বেসের পাওয়ার দিয়ে তো ওই সংখ্যাটাকে আগে নিয়ে আসা যায় না। তো একটু দেখো, একটু হিন্টস দেখো, এমনি সাধারণভাবে বলছিস, হয় ওরকমভাবে হয় না, কিন্তু দেখো এখানে আছে 8, আমি যদি এখানকার 2 এখানকার 2 তিনটা 2 গুণ দিয়ে দেখো 8 হয়েছে। তো এমন কি কোনো পদ্ধতি আছে যে এই 2গুলোকে সামনে নিয়ে আসা যায়? হ্যাঁ আছে। কি করে দেখো, এটাকে যদি আমি বাই করে দিই, তাহলে দেখো এই এক্সটা নিচে নিয়ে যাবে আর এক্স স্কয়ার কিন্তু উপরে উঠে যাবে। এটার কিন্তু একটা ফর্মুলা আছে, দেখো ম্যাথ বুকে কিন্তু ফর্মুলাটা খুব সুন্দরভাবে এক জায়গায় করে দেওয়া আছে। আচ্ছা এটা একটু ভুল করলাম, ম্যাথ বুকে কিন্তু ফর্মুলাটা পুরোপুরি লিখে দেওয়া আছে, তোমরা ওই ফর্মুলাটা খুব সুন্দরভাবে খাতায় প্রয়োজনে লিখবে, বুঝবে। একটাই কথা, দেখো ম্যাথ কিন্তু মুখস্থ করার বিষয় না,
ম্যাথ মুখস্থ করার বিষয় না, একমাত্র বুঝলেই মাথায় থাকে। আর যদি মুখস্থ করে রাখো সেটা কিছুক্ষণের জন্য, বাকি কিন্তু সব মাথাতে সব একটু একটু করে সব বেরিয়ে যাবে। কোনো সময় ম্যাথ মনে থাকে না মুখস্থ করে, একমাত্র প্র্যাকটিসের মাধ্যমে মনে থাকে, কিন্তু মুখস্থের মাধ্যমে নয়। তাই তোমরা কিন্তু যে কথাগুলো আমি বলছি তোমরা কিন্তু এগুলো ধ্যান রাখবে। দেখো এই দুটাও আবার সামনে চলে এলো। আচ্ছা এবার দেখো তো, দেখো এটা মানে 1, এটা মানে 1, এটা মানেও 1, তাহলে লিখে দেব 2 ইন্টু 1 ইন্টু 1/2 ইন্টু 1, এই প্লাস না ইন্টু 1/2 ইন্টু 1, তাকে লিখে দেব যেহেতু log x মানে 1, log y মানে 1, log z মানে 1, কমপ্লিট। তাহলে 1 1 1 তিনটা গুণ করলে 3 হয় না, 3 হয় না, এটা মাথায় রাখবে। এখানে কিন্তু অনেকে ভুল করে ফেলবে যে 3টে 1 মানে 3, না এটা কখনোই হয় না। 3টা 1 বলে তুমি যতই 1 গুণ করো না কেন আলটিমেট কিন্তু উত্তরটা কিন্তু একই আসবে। দেখো উপরের সংখ্যার গুণ হয়, নিচের সংখ্যার গুণ হয়, তাহলে 1 হয়ে গেল, 2 1 2, 2 1 2, 2 1 2, তাহলে 2 2 4, 4 2 8, তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডটা মিলে গেল। তাহলে আমরা লাস্ট লাইন লিখে দিব, অতএব LHS সমান RHS। তাহলে আমাদের 4 নম্বর ম্যাথটা কমপ্লিট। এখন আমরা 5 নম্বর ম্যাথটা করব। নাও কি বলেছে, প্রমাণ করি প্রথম অংশ সমান হচ্ছে 27। তাহলে আমরা আবার সেই একই রকম লেফট হ্যান্ড সাইড লিখব। লেফট হ্যান্ড সাইড লিখে কী করবো, আমরা কিন্তু এই অংশটা কোশ্চেন যেটা লেখা আছে সেটা কিন্তু আবার লিখে নিব। লিখে নিয়ে দেখো আগের ম্যাথটার মতোই কিন্তু, হ্যাঁ আগের ম্যাথের মতোই এটা সেই একই রকম বাই করে দিব। তাহলে হয়ে যাবে log a b কিউব log b c কিউব বাই log c a কিউব। তাহলে এটা কি যাবে, b চলে আসবে সামনে, এই 3 চলে আসবে সামনে, তাহলে log b a গুণিত log 3টা প্রথমে করে দেবো, এই যে 3টা সামনে চলে না, তাহলে cb গুণিত 3 log a c। দেখো bb, আচ্ছা 1 এর 3 1 এর 3 1 এর 3 মানে হয়ে যাবে এটা 1 এর 27, আর এটা কি হয়ে যাবে bb বাদ, তাহলে বাঁচলো কি ca, আর এদিকে থাকলো ac। তাহলে এটা হয়ে যাবে 1 এর 27 গুণিত cc বাদ গেল, থাকলো কি a। এটা মানে কি, এটা মানে কিন্তু 1, তাহলে হয়ে গেল 1 এর 27। তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড আমরা পেয়ে গেলাম। আচ্ছা এখানে পাশে লিখে নিব, যেহেতু log a মানে হচ্ছে 1। কমপ্লিট 5 নম্বর ম্যাথটা। এবার 6 নম্বর ম্যাথটা কি বলছে দেখো, প্রমাণ করি প্রথম অংশ সমান হচ্ছে 2। তাহলে আবার সেই একই রকম প্রমাণ করতে মানে কি বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে হবে। এবার আমরা কোশ্চেনটা লিখে নিব, কি log xy উপরে xyz, উপরে xyz, আচ্ছা এই ব্র্যাকেটটা দিব না, আচ্ছা প্লাস 1/log yz দিয়ে xyz প্লাস 1/log zx দিয়ে উপরে xyz। বেশ, এইবার কি করবো দেখো, নিচ থেকে উপরে নিয়ে চলে যাবো। তাহলে xyzটা যদি এবার কেন নিয়ে আসবো, দেখো আমি যে নিয়ে যাবো নিচ থেকে উপরে, যে এই লগটাকে যে নিচে থেকে উপরে নিয়ে যাবো, কেন নিয়ে যাবো এটাও তো প্রশ্ন। দেখো ভালো করে, দেখো আমি যদি প্রত্যেকটা, দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, যদি আমি প্রত্যেকটাকে যদি উপরে নিয়ে যাই, দেখো সবার বেস কিন্তু সেম হয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু আমরা এটা উপরে নিয়ে যাব। আচ্ছা তাহলে এটাকে কি লিখবো, log
এক্স ওয়াই উপরে চলে যাবে আর নিচে চলে আসবে এক্স ওয়াই জেড প্লাস লগ। আশা করছি তোমরা ম্যাথগুলো খুব ভালোভাবে বুঝতে পারছো। আচ্ছা, সেম এটাও। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আচ্ছা, এইবার দেখো সবারই কিন্তু বেস সেম, তাহলে কি করতে পারি, বেস যদি সেম হয়ে যায় যেহেতু প্লাস তার জন্য তিনটাই গুণ হয়ে যাবে, তাহলে এক্স ওয়াই গুণ ওয়াই জেড গুণ জেড এক্স, এটা হচ্ছে বীজগণিতের গুণের চিহ্ন। এইবার দেখো এক্স ওয়াই জেড, দেখো এক্স কটা, দুটো দুটো, এক দুই, ওয়াই দুটো, জেড দুটো, তাহলে কি লিখতে পারি এক্স ওয়াই জেড তার হোল স্কোয়ার স্কোয়ার। এবার এই স্কোয়ারটা তাহলে কোথায় চলে আসবে, লগের সামনে, তাহলে হয়ে গেল এক্স ওয়াই জেড তাহলে এরপর 2 into 1 মানে হচ্ছে 2, তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ হলো। কিন্তু এইখানে আমরা কিন্তু সাইডে আমরা লিখে দেবো, যেহেতু লগ এক্স ওয়াই জেড সমান 1, তাহলে আমাদের এল এইচ এস সমান আর এইচ এস প্রুফ। তাহলে আমাদের 5-এর 6 নম্বর ম্যাথ কিন্তু কমপ্লিট। শুরু করবো 7 নম্বর ম্যাথ। কি বলছে, জিরো প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো, লেফট হ্যান্ড সাইড, তাহলে কোশ্চেনটা লিখি এ স্কোয়ার বাই বিসি প্লাস লগ বি স্কোয়ার বাই সি এ প্লাস লগ সি স্কোয়ার বাই এ। তো এখন দেখো সবটাই প্লাস, তাহলে কি হবে, অবশ্যই আমি গুণ করে দিব সি এ সি স্কোয়ার বাই এ বি। এবার দেখো লগ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই এ কটা, দুটো, বি কটা, দুটো, সি কটা, দুটো, তাহলে কেটে দিলে কি হয় 1, এটা তবে লগ 1 এর মান কত, 0, আমাদের রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। এই অঙ্কগুলোতে তেমন কিছু নেই, একদম ইজি। আর মাথায় রাখবে যে এই অঙ্কগুলো একদম সিম্পলের মধ্যে পড়ে। তো তোমরা এই বিষয়ে আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু একই টাইপের ম্যাথ, তাই এগুলো নিয়ে কিন্তু অত সমস্যা নেই। তো তোমরা এগুলো খুব সহজে কিন্তু ম্যাথগুলো কমপ্লিট করতে পারবে। আচ্ছা, তাহলে আমাদের 5-এর 7 নম্বর ম্যাথ কিন্তু আমাদের কমপ্লিট হলো। দেখো 5-এর 8 নম্বর ম্যাথ করবো। 5-এর 8 নম্বরে কি বলেছে, 1 প্রমাণ করতে বলেছে। কিন্তু এই ম্যাথটা একটু ডিফারেন্স বলতে এখানে একটু বুদ্ধি লাগাতে হবে। দেখো এখানে কিন্তু এক্স এর পাওয়ার, ওয়াই এর পাওয়ার, জেড এর পাওয়ার বলে দিয়েছে, দিয়ে বলেছে 1 প্রমাণ করতে। তাহলে আমরা প্রথম অংশটাকে ধরে নিব, ধরি এটাকে একটা নাম দিয়ে দাও, মনে করো এটাকে আমরা কিউ নাম দিয়ে দিই। তাহলে কিউ সমান সমান এটা পুরোটাই লিখবো লগ ওয়াই লগ জেড লগ এক্স লগ ওয়াই। এখন আমরা এখানে উভয় পক্ষে লগ নেব, উভয় পক্ষে লগ নিয়ে পাই। উভয় পক্ষে যদি লগ নিই কি হবে, তাহলে লগ কিউ সমান লগ এক্স লগ ওয়াই মাইনাস লগ জেড ইন্টু ওয়াই লগ জেড মাইনাস, এগুলো কিন্তু সব ওয়াই পাওয়ারে আছে, কিন্তু লেখার মধ্যে কিন্তু পার্থক্য আছে, লিখতে কেউ ভুল করবে না। সূচক দেখো, সূচকের লেখা আর লগের লেখা, সূচকের লেখা তো খুবই কঠিন,
লগের লেখাও একটু কঠিন, তাই খুব ধ্যান দিয়ে যেন পাওয়ারগুলো আছে যেন বোঝা যায়, পাওয়ারগুলো যে পাওয়ারটা উপরে আছে, মানে পাওয়ারটা উপরে থাকে, এবং চেষ্টা করবে পাওয়ারটা যেন একটু ছোট করে লেখা, তাহলে বুঝতে সুবিধা হবে। আর তারপরে হয়ে যাবে জেড লগ এক্স মাইনাস লগ ওয়াই। বেশ, তাহলে আমরা এদিকে যা আছে তাই লিখে দিব। তাহলে এখন দেখো এটা কিন্তু আমি ঘিরে দিলাম ব্র্যাকেট দিয়ে, ঠিক আছে। তাহলে দেখো এগুলো কিন্তু প্লাস আকারে লিখবো, এগুলো কিন্তু সবটাই কেন গুণ আছে না, গুণ থাকলে আমরা কি করে লিখবো, প্লাস আকারে লিখবো। তাহলে হয়ে যাবে লগ জেড লগ এক্স, আবার হয়ে যাবে প্লাস লগ জেড লগ এক্স মাইনাস লগ ওয়াই। আশা করি বুঝতে পেরেছো। দেখো বুঝতে পেরেছো কিনা দেখবে ভালো করে, একদম নিখুঁত করে বুঝতে হবে। আচ্ছা, এবার দেখো সবটাকে আমরা আলাদা করে দিয়েছি, সবটাকে যখন আলাদা করে দিয়েছি এবার দেখো কি করা যায়। আচ্ছা আচ্ছা, এগুলোর কিন্তু এক্স এর পাওয়ার না, তাহলে আমরা কি করব, লগ কিউ সমান, তাহলে এই অংশটা দেখো পুরো সামনে চলে আসবে, লগ ওয়াই মাইনাস লগ জেড দিয়ে লগ এক্স। মানে দেখো এটা কিন্তু বেসে নেই, কিন্তু বেস না, এগুলো বেস না, এগুলো বেস না, মাথায় রাখবে। আমি এখানে জায়গা পাচ্ছি না বলে লিখছি, এটা কিন্তু বেস না, এটা কিন্তু এক্স এর পাওয়ার। এটা তাহলে এক্স এর পাওয়ার, লগের ক্ষেত্রে পাওয়ারের কি হয়, পাওয়ারটা কি হয় আগে চলে আসে, তাহলে কি থাকলো লগ এক্স, আবার সেই একই রকম, তাহলে লগ জেড মাইনাস লগ এক্স, কি হবে লগ ওয়াই, আর তারপরে কি হবে লগ এক্স মাইনাস লগ ওয়াই, দিয়ে হয়ে যাবে এটা লগ জেড। জায়গা না পাওয়ার জন্য কিন্তু একটু নিচে লিখলাম, এবার একটু বুঝে নিব। এবার দেখো গুণ করবো, লগ ওয়াই লগ এক্স লগ জেড log x log z log y log x log y। এবার এই লাস্টেরটা বাকি আছে, তাহলে log x log z log x log z, আর এখানে বেঁচে থাকলো log y log z। খুব কঠিন না, একটু ভালো করে লক্ষ্য রাখলেই হবে। এবার দেখো তো মিলাও তো, লগ এক্স ওয়াই এখানে প্লাস আছে, তাহলে দেখো মাইনাস কত হবে, তাহলে লগ এক্স ওয়াই এই কেটে দিলাম, জেড এক্স এই যে মাইনাস, এই যে প্লাস, তাহলে ওয়াই জেড, তাহলে এখানে কি থাকলো লগ কিউ, তাহলে এখানে কি লিখবো লগ কিউ ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, 0 কার মান, লগ কিউ ইজ ইকুয়াল টু, তাহলে কি লিখবো লগ 1। আমরা কি জানি, আমরা জানি লগ 1 ইকুয়াল টু 0, তাই মানটা বুঝে দিলাম। তাহলে কিউ সমান তাহলে কি হয়ে গেল 1। আচ্ছা, কিউ মানে আমরা কি ধরেছিলাম, এই যে পুরোটা, তাহলে আমরা বলে দেবো অতএব x log y minus log z into y log z log x log z log x, তারপর বলবো z log x log y log x log y সমান 1। এটাই ছিল আমাদের প্রমাণ, তাহলে প্রুফ হয়ে গেল। তাহলে 5 এর দাগের ম্যাথ কিন্তু আমাদের কমপ্লিট।